কি ভাবছো গরম পড়েছে বলে এবার পয়লা বৈশাখে সাজবো না? এটা তো হতেই পারে না। অলদো আই এম নট অ্যান মেকআপ আর্টিস্ট বাট স্টিল এটা বিয়ের পরে আমার প্রথম পয়লা বৈশাখ, একটু তো সাজুগুজু বানতা হ্যায়। তো সুন্দর করে প্রথমে বসে গেলাম সাজতে। আর ঘেমে তো দপদপ করছি। তো সবার আগে তার জন্য মেখে নিলাম একটু আইস, গলা দিয়ে মুখ দিয়ে ভালো করে আইসটাকে মেখে নিলাম। তারপরে আমার এই প্রাচীন যুগ থেকে চলছে পন্সের এই জেল ময়শ্চারাইজারটা, কিন্তু ময়শ্চারাইজারটা দারুণ, তোমরাও কিন্তু একবার ইউজ করতে পারো। খুবই একটা লাইট বেস একটা আমাকে ফিনিশ দেয়, এরকম মনে হয় না যে কিছু হেভি লাগিয়েছি। তারপরে আমি যেহেতু মেকআপ লুকটা দিনের বেলার জন্য ক্রিয়েট করছিলাম, তার জন্য সানস্ক্রিন তো মাস্ট। আমি অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছি লোটাসের সানস্ক্রিন। তারপরে এই টোনারের জন্য আমি রিসেন্টলি ইউজ করি নেচার্সের এই রোজ টোনারটা। গন্ধটা একদম বীভৎস হলেও কাজে কিন্তু খুব ভালোই দেয়। আর আমি কিন্তু আগাগোড়ায় ইউজ করতাম বাড়িতে বানানো কিছু ডিআইওয়াই টোনার, যেটা আমার স্কিনে খুব ভালো একটা এফেক্ট আর গ্লো দিত। তারপরে আমার টি জোন এরিয়াতে লাগিয়ে নিচ্ছি ভালো করে প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু ব্লু হেভেনের প্রাইমার, আর আমার ওপেন পোর্স যেখানে যেখানে আছে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর অনেক ফাউন্ডেশনের উপর টাকা খরচ করে আমার স্কিন টোন আমি ম্যাচ করতে না পেরে একটা ডার্ক শেড আর একটা লাইট শেডের ফাউন্ডেশনকে ভালো করে মিক্স করে লাগিয়ে নিয়েছি। দেখো একদম পারফেক্ট একটা স্কিন টোন চলে এসছে না? তোমরাও কিন্তু এটা করতে পারো। তারপরে এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো ব্লেন্ড করা মানে কিন্তু কাপড় ঘষার মতো ঘষা মাজা করা নয়, হালকা হাতে ট্যাপ করা। আর এখন আমি করতে বসলাম আইব্রো, যেটা আমার বিরক্তিকর লাগে, কেননা একদিকের আমার আইব্রোতে একটু কাটা আছে ছোটোবেলাকার, তো আমি ভালো করতেও পারি না আর আমার ভালো লাগেও না করতে। কিন্তু তোমরা অবশ্যই করবে, আইব্রো করলে পারে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায়। তারপরে সব কিছুকে সেট করার জন্যে আমি ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নিচ্ছি। হয়তো কম্প্যাক্ট পাউডারটা আগেই লাগাতে হতো, তারপরে আইব্রো করতে হতো, অত শত যাই না বাবা। আমি তো আর মেকআপ আর্টিস্ট নই, তার জন্য যেরকম নিজের মনে হচ্ছে সেরকমই করছি। তোমরাও ভালো করেই মেকআপটা করার চেষ্টা করো। কোনো বাধ্যকতা নেই, কোনো রুলস নেই মেকআপ করার জন্য। এটা একটা আর্ট, নিজের মন থেকেই করবে। তারপরে আমি চোখের জন্য পরে নিয়েছি কাজল। যেহেতু আমার একটু প্রবলেম আছে চোখে, তার জন্য আমি অফ ক্যামেরা সুন্দর করে অনেক টাইম নিয়ে কাজলটা পরেছি। আজকে আমি কোনো আইলাইনার পরবো না, কাজলটাকে একটু মোটা রেখেছি। তার উপরে পরে নিচ্ছি একটু মাস্কারা। এখন লিডটার জন্যে একটা শেড ইউজ করব, সেটা বলতে পারো আইশ্যাডোই, কিন্তু আমি সেইভাবে আইশ্যাডো পরতে পারি না, তার জন্য এই লাইট একটা ব্রাউন কালারের শেড নিয়ে হালকা করে দিয়ে দিলাম। কেননা যেহেতু বললাম একটু ট্র্যাডিশনাল লুক আইটা রাখবো, তার জন্য আমি কোনো রকম হিবিজিবি কালারফুল আই করতে চাইছিলাম না। তারপরে তো এই লাল রঙের বড় টিপটা পরে নিয়েছি অলমোস্ট, কিন্তু লুকটা চেঞ্জ। আর লিপসের জন্য একটা নিউড কালারের লিপস্টিক পরে নিয়েছি। আর গালে দিলাম ভরে ভরে ব্লাশ। কোনো হাইলাইটার ইউজ করছি না। আমি দিনের বেলা না হাইলাইটারটা ইউজ করতে একটু কম প্রেফার করি। তারপরে তো সিঁদুর ছাড়া ইনকমপ্লিট লুকটা, সিঁদুর ভালো করে পরে নিলাম। আর এই আজকের আমার লুকটা দেখে নাও কেমন লাগলো সবাই জানিও। যেহেতু খুব গরম ছিল, আমি হালকা শাড়িটাকেই চুজ করেছিলাম আর হালকা জুয়েলারি রেখেছি। আর আমি পয়লা বৈশাখের দিন এইরকমই সাজবো, খুব হেভি জুয়েলারি কিন্তু ইউজ করব না। আর তোমরা চাইলে অক্সিডাইজ দিয়েও লুকটাকে পেয়ার আপ করতে চাও। আর লাস্টে একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা কিন্তু মেকআপ ফিক্সার লাগাতে ভুলো না, যেটা আমি ভুলে গেছিলাম। আর কীরকম লাগলো মেকআপটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।